তো আপনাদের এর আগে দুইটা ভিডিওতে তো দেখাইছি যে আপনারা মাইক্রোসফট ওয়ার্ডের কিভাবে একটা পেজ ক্রিয়েট করবেন, পেজটা নেবেন এবং পেজটা সেভ করবেন কিভাবে এবং পেজের লেখাটা বড় করবেন কিভাবে। তো আশা করি ভিডিওটা দেখছেন, আর যারা ভিডিওটা দেখেন নাই আমার ইউটিউব চ্যানেলের এই প্লে লিস্টের মধ্যে ভিডিওটা পেয়ে যাবেন। আর আমি এই ভিডিওর লাস্টের ডিসক্রিপশনে আমি এই আগের পুরাতন যে ভিডিওগুলো আছে তার লিঙ্কটা দিয়ে দেবো, আপনি চাইলে দেখে নিতে পারেন। আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইবটা করে দিবেন এবং পাঁচটা বেল আইকনটি অল করে দিবেন পরবর্তী ভিডিওর জন্য। তো আপনাদের মাইক্রোসফট সামনে যদি না থাকে তো আগের মধ্যে আপনি এখানে সার্চ করে নিতে পারেন এবং উইন্ডোজ বাটনে ক্লিক করে নিতে পারেন। আমার এখানে সার্চ যেমন তো আমার এখানে অলরেডি টাস্ক বারে রয়েছে, আমি এখান থেকে জাস্ট ওপেন করবো। তো মাইক্রোসফট ওয়ার্ড ওপেনের পরে এমনই, তো মাইক্রোসফট 10 এবং মাইক্রোসফট 2010 ভার্সন এবং 2007 এবং 3 ভার্সন। তো এই পার্থক্যগুলো কিন্তু অনেক আগে আপনাকে বলছি, এদের মধ্যে কোনো তেমন পার্থক্য নেই। যেমন 2003-এর চেয়ে 2007-এর মধ্যে পার্থক্য কিছুটা এবং 2007 থেকে 2010 এটার মধ্যে পার্থক্য অনেক। তো আমাদের মাঝে এটা চলে আসছে কিন্তু। তো আজকে দেখো এই ফন্টের নামে যে অপশনটা, এই ফন্ট, কারণ আমাদের কাজ করতে প্রতিটা স্থানে ফন্টে কিন্তু সবচেয়ে বেশি কাজ লাগে আর কি। তো এখন দেখো আপনারা ফন্টে কিভাবে কাজ করবেন। তো সাধারণত ফন্টে কাজ করতে হলে এখানে কিছু লেখা লাগবে, কারণ আপনাদের সামনে লিখতে গেলে অনেকটা সময় লাগবে, যার কারণে আমি নিজেকে কিছু লেখে নিয়ে আপনাদের দেখাই। তো এখানে একটা জিনিস খেয়াল করেন, আমার কিন্তু কিছু লিখলাম কিন্তু, তো হ্যাঁ আমরা কিন্তু লিখছি এবং ফন্ট, এই ফন্টের পার্থক্যগুলো কি সেগুলো আমরা দেখাবো। তার সর্বপ্রথম আগে দেখে আমরা কিন্তু এখানে ফন্ট চেঞ্জ করে কালকে কিন্তু দেখাইছিলাম। তো কালকের আগের ভিডিওতে আমি এখানে দেখেন এই ফন্টটা নিলাম। আমরা যদি মনে করি এখানে কোনো ফন্ট বেছে নেব না, জাস্ট একটু আমি সিলেক্ট করে ফন্ট দেখাবে। এবার দেখেন এবিসি দেখেন এখানে সিলেক্ট করলে কিন্তু আমাদের বেসিক কিছু ফন্ট দিয়ে দিচ্ছে তারা। সাধারণত এই ফন্টগুলো কিন্তু আমাদের না, এই ফন্টগুলো মাইক্রোসফট ওয়ার্ডের। এটা 2007 ভার্সন যেটা আছে ওটার মধ্যেও পেয়ে যাবেন। এটা কিন্তু কোনো আমাদের মানে বেসিক কোনো কিছু না, এটা জাস্ট মাইক্রোসফট ওয়ার্ড তারা কিন্তু দিয়ে দিচ্ছে। আমি নর্মালি রেখে দিলাম, এটা নর্মাল মতো আর কি। তো লেখাও হয়ে গেল। আমি সর্বপ্রথম দিন দেখাই দিচ্ছি আপনার এই ফন্টের যেগুলো আছে এগুলো আমি সবসময় আজকে দেখাই দেবো। তো আমি সর্বপ্রথম এটা সিলেক্ট করে নিই। তো সিলেক্ট করে বড় এটা দেখছেন, এটাতে কিন্তু বড় হয় এবং এটাতে ছোট হয়, এটা সবাই জানেন এবং কারণ কালকের ভিডিওতে আমি এটা দেখাই দিয়েছি কিন্তু। এবার চলে আসি নিচে BIU, ইউ এর নিচে দেখেন একটা দাগ আছে এবং দেখেন ABCর মাঝখান থেকে দাগ এবং এক্স নিচের গুণ এবং উপরের গুণ এবং দেখেন এখানে কিন্তু কাস্টমাইজ আরো কিছু আছে। তো সর্বপ্রথম বি দেখাই। তো বি এখানে ক্লিক করলে বোল্ড, Ctrl+B পেস্ট করলেই আপনি যদি Ctrl+B আমি এখানে টাইপিং করে দেখাবো, আপনি যদি জাস্ট আপনার কিবোর্ড থেকে Ctrl+B সিলেক্ট করেন তাহলে কিন্তু আমি কিন্তু এখানে হয়ে যাবে না। আমি নিচে কিন্তু দেখাই দিলাম যে Ctrl+B, কিন্তু হ্যাঁ Ctrl+Bটা আপনাকে কখন চাপতে হবে, যখন আপনি কোনো কিছু লিখতে চাচ্ছেন তখন চাইলে আপনি Ctrl+B চাপতে পারেন। যখন আপনি Ctrl+B চাপবেন তখন কিন্তু আপনাদের এই যে লেখাটা এটা কিন্তু Ctrl+B মানে একটা জিনিস দেখেন, আমি এটা জাস্ট থ্যাঙ্কস ফর এটা আমি সিলেক্ট করলাম করে আমি কিবোর্ড থেকে দেখালাম না। আপনারা চাইলে কিবোর্ডে Ctrl+B মারলে এটা হবে, আর আপনি যদি এখানে বিয়ে ক্লিক করেন তাহলে এখানে হবে। তো এখানে একটা জিনিস পার্থক্য দেখেন, আমার আগের লেখাটা এবং পরের লেখাটা আমি একটা জুম করে নিই আপনাদের দেখানোর জন্য। আমার কিন্তু আগের লেখাটা একটু গাঢ় এবং একটু মোটা রয়েছে, কিন্তু আমার যে সিলেক্ট করা বাকি বাদ যেটুকু আছে এটা কিন্তু কালারটা একটু ছোট ছোট এবং কথাগুলো মানে ওয়ার্ডগুলো একটু ছোট ছোট। তার একটা কারণ আমরা যদি এখানে ক্লিক করে দিই তাহলে কিন্তু বি চিহ্ন বা বোল্ড হয়ে আছে, যার কারণে আমি যদি জাস্ট আনসিলেক্ট করে দিই তাহলে দেখেন সেম টু সেম এমন হয়ে গেছে। এই দেখেন সেম টু সেম ওরকম। আর আমি যদি এখন মাঝখানে ক্লিক করে যেটুকু সেটুকু ক্লিক করে বোল্ড করে দিই তাহলে এটা কালার হয়ে যাবে। তো অনেক সময় বলেন যে আমরা কোনো কিছু লিখতে চাই বোল্ড হিসেবে, যে আমাদের কোনো কিছু লেখার সময় বোল্ড হিসেবে লিখবো, এটা জাস্ট ক্লিক করবেন, ক্লিক করে দেখেন আপনি যা লিখবেন তাই কিন্তু বোল্ড হিসেবে লেখা হয়ে যাবে। আমি কিবোর্ডে জাস্ট পেস্ট করে দেখালাম। উপরে এই লেখাটা এবং এই লেখাটার মধ্যে একটু পার্থক্য দেখেন,
আমি যখন উপরের লাইনে ক্লিক করেছি, বি এর যে অপশনটা এটা কিন্তু আসছে না, দেখেন সাদায় রয়েছে। যখন আমি নিচেরটা ক্লিক করছি সঙ্গে সঙ্গে কিন্তু বি অপশন চলে আসছে, কারণ আমার নিচেরটা বোল্ড অপশনে বা মোটা করে মোটা কালি এবং হাই কালি দিয়ে মোড়ানো আর কি। তো এটা কিন্তু বুঝতে পারছেন। তো এবার দেখে যে আয়ের কাজ কি। তো দেখেন অনেক সময় আমরা এরকম সিলেক্ট করে নিই, সিলেক্ট করে আয়ে জাস্ট ক্লিক করি, দেখেন লেখাটার ফন্ট কিন্তু একটু চেঞ্জ হয়ে গেল, কিছুটা বুঝতে পারছেন। আমি কন্ট্রোল জেড দিয়ে আন্ডু করে নিচ্ছি, কন্ট্রোল জেড, হ্যাঁ এটাও মুছে দিই। ব্যাক মানে যে কোনো জিনিস ডিলিট করতে হলে আপনি এখানে জাস্ট সিলেক্ট করে ডিলিট অপশনে যদি ক্লিক করেন তাও পারেন, আর আপনি যদি ব্যাক স্পেস দিন তাও হবে, আপনার যেটা ইচ্ছা। বেসিক্যালি আমি ব্যাক স্পেস বেশি ব্যবহার করি, আপনার যেটা ইচ্ছা সেটা ব্যবহার করবেন। তো আপনি উপরের লাইন দেখাচ্ছে না, কারণ উপরের লাইনটা একটু বড়, যেহেতু আমি আই অপশনটা এটা সিলেক্ট করতে, দেখেন কন্ট্রোল প্লাস আই, আপনি আপনার কিবোর্ড থেকে কন্ট্রোল এবং আই যদি সিলেক্ট করেন তাহলে কিন্তু আই অপশন সিলেক্ট হয়ে যাবে। আমি সিলেক্ট করে দেখাচ্ছি যে কন্ট্রোল আই, দেখেন আমার কিন্তু আই ওয়ার্ড এখন সিলেক্ট হয়ে গেছে। এখন যদি আমি কিবোর্ড থেকে কোনো কিছু পেস্ট করি লেখা হবে, কিন্তু দেখেন আগের লেখাটা এবং এই লেখাটার মধ্যে পার্থক্যটা একটু দেখেন, কারণ এই লেখাটা সোজাসুজি রয়েছে এবং এখানে যে পরে আমি যে লেখাটা লিখলাম হালকা কিন্তু বাঁকা রয়েছে। যেমন এখানে আই চিহ্ন মতো এটা যেমন হালকা বাঁকা, সেম টু সেম আপনাকে তেমনই কিন্তু বাঁকা দিচ্ছে আর কি। তো আমি এটা বেসিক্যালি ডিলিট করে ব্যাক স্পেস দিয়ে ডিলিট করে দিই। তো আমি আগের লাইনে ফিরে আসলাম। তো একটু বড় না ছাড়া আপনারা তেমন বুঝতে পারবেন না, তাই আমি এটা সিলেক্ট করে নিলাম। এটা আই চিহ্ন দিয়ে আপনাদের দেখাই দিব, আই চিহ্ন। এটা কিন্তু আমি আই ক্লিক করে দিই, দেখেন উপরের লেখাটা এবং নিচের লেখাটার মধ্যে কতটা পার্থক্য দেখেন। উপরের লেখাগুলো জাস্ট কি আছে, লম্বা লম্বা কিন্তু অবস্থায় আছে এবং এটা কিন্তু হালকা বাঁকা বাঁকা অবস্থায় রয়েছে। আমরা অনেক সময় এরকম দিয়ে ফেলি, তো মনে করেন অর্ধেক নেব, যেমন হোপ টু সি ইউ সন, আমি এটুকু জাস্ট নর্মাল নিতে চাই, তাহলে কি করবেন আপনি নর্মাল কিন্তু নিতে পারবেন। আপনি সিলেক্ট করে নেবেন, জাস্ট ক্লিক করে আই অপশনটা তুলে দিবেন, দেখেন হালকা হালকা চলে গেল কিন্তু। তবে এই লেখাটার মধ্যে কিন্তু পার্থক্য হয়ে গেল, কারণ এটা কিন্তু আই চিহ্ন দিয়ে সিলেক্ট করা আছে, আর এটা ক্লিক করলে কোনো আই চিহ্ন নেই। তো সাধারণত আই এর যে চিহ্নটা আছে আপনার কন্ট্রোল আই পেস্ট করার সঙ্গে সঙ্গে এটা অটোমেটিক সিলেক্ট হয়ে যাবে। তো বুঝতে পারছেন। তো অনেক সময় আমরা কিন্তু ভুলবশত যদি দিয়ে ফেলি তখন আমরা সেটা সিলেক্ট করে সেটা সরাই দিতে পারি, এটা নিয়ে কোনো সমস্যা নেই। তো এবার আসি ইউ এর চিহ্ন যেটা আছে, আপনি যদি কন্ট্রোল চেপে ইউ দেন তাহলে ওটা অটোমেটিক সিলেক্ট হয়ে যাবে। আমি আপনার দেখাচ্ছি, জাস্ট এটুকু সিলেক্ট করে নিই, কন্ট্রোল ইউ, দেখেন কন্ট্রোল ইউ, দেখেন এটা কিন্তু হালকা আন্ডারলাইন হয়ে গেল, নিচে দেখেন লাইন চলে আসলো হঠাৎ। সেম টু সেম দেখুন ইউ এর নিচে হালকা মানে দাগ দেওয়া আছে আন্ডারলাইন, সেম টু সেম আন্ডারলাইন হয়ে গেল। তো আপনার ছাড়া যখন আন্ডারলাইন দেবেন আপনার যতটুকু প্রয়োজন, আপনি যদি মনে করেন সব দিয়ে সব পারেন, আপনারা যদি সিলেক্ট করে যদি কন্ট্রোল প্লাস ইউ মারেন তাহলে সিলেক্ট হবে, আর যদি আপনি সিলেক্ট করে জাস্ট ইউ এর উপরে ক্লিক করেন তাহলে কিন্তু সব আন্ডারলাইন হয়ে গেল, নিচে দাগ হয়ে গেল। তো অনেক সময় আমরা ভুলবশত অতিরিক্ত দাগ যদি হয়ে যায় যেটুকু আপনি নেবেন না সেটুকু সিলেক্ট করে জাস্ট ক্লিক করে আপনি সরাই নিতে পারেন। আমি পুরাটাই সরাই নিচ্ছি জাস্ট আপনাদের দেখানোর জন্য, আমি কিন্তু এটা করলাম আর কি। তো অনেকেই একটা জিনিস ভুল করেন, সেটা হল দেখেন আমি কিন্তু এইটুকু সব আছে, সরি এইটুকু, কিন্তু এই যে এখানে এই পর্যন্ত আছে এখন ইউসেন। এখন যদি আমি মনে করেন যে আমি সিলেক্ট করলাম পুরাটা, আমার কিন্তু ইউজে মাইনাস যে চিহ্নটা এটা কিন্তু আসছে না, কারণ কি আমরা এই যে এর মধ্যে দেখেন এই সাদা চিহ্নটা সহ নিয়ে ফেলছি, কারণ এর কিন্তু কোনো আন্ডারলাইন নাই, এর এখান থেকে এটুকুর কোনো আন্ডারলাইন নাই, যার কারণে আমরা এই চিহ্ন কিন্তু পাচ্ছি না। যদি আমরা এখান থেকে সিলেক্ট করি মানে আন্ডারলাইনের প্রথম থেকে শেষ পর্যন্ত যদি আপনি সিলেক্ট করেন তাহলে কিন্তু সেই আন্ডারলাইন অপশনটা চলে আসবে, আন্ডারলাইন মিস করে দিলাম। তো অনেক সময় আমাদের এমন হতে পারে মাঝখানে দুইটা একটা ওয়ার্ড আন্ডারলাইন লাগবে, আমি এটুকু জাস্ট আন্ডারলাইন দরকার, সিলেক্ট করে ওয়ে এর নিচে ক্লিক করলে আমাদের এটা আন্ডারলাইন হয়ে গেল। তো বেসিক্যালি আন্ডারলাইন এগুলো আমাদের কিন্তু বিভিন্ন বই প্রস্তুতে লেখার জন্য প্রয়োজন হয়, বই প্রস্তুত এবং আরো কিছু কিছু বাকিবাদ কাজ আছে যেগুলো আমাদের কিন্তু প্রয়োজন হয়। তো অনেক সময় আমরা মনে করি যে আন্ডারলাইন করে কাজ করব, এটা করব কিভাবে,
জাস্ট আন্ডারলাইনে আগে আপনি আন্ডারলাইনে ক্লিক করবেন, আপনার মাউস যেখানে থাকুক না কেন আন্ডারলাইনে ক্লিক করে আপনি লিখতে পারেন। আমি এখান থেকে কিবোর্ডে যাই পেস্ট করি না কেন, দেখেন আমি জাস্ট 1 2 3 দিই না কেন, আমি যাই দিব তারই কিন্তু নিচে আন্ডারলাইন হয়ে যাবে। তার একটাই কারণ, আমি এই যে ইউ এর নিচে কিন্তু সিলেক্ট করে রাখছি, তো এই জন্যই আমি এইটাই উঠে দিলাম। তো অনেক সময় একটা জিনিস কি আমাদের যে মনে করো এখানে আমি সিলেক্ট করে রাখলাম, ইন্টার দিয়ে দিই, আমি এটা কেটে দিচ্ছি কন্ট্রোল বি স্পেস দিয়ে। আমাদের মাউসের পয়েন্টটা কোথায় আছে, সেম টু সেম এখানে। আমি যদি এখানে লিখতে চাই তাহলে কি হবে, হবে না। তবে হ্যাঁ, আমি আর মাউস পয়েন্ট আছে এখানে, আমি চাইলে আমি মাঝে নিচে উপরে যেখানে চাই সেখানে নিতে পারি। সেটা নিতে হলে কি করবেন, জাস্ট ডবল ক্লিক করবেন। আমরা যে মাউসটা ব্যবহার করি সেটা কিন্তু জাস্ট ডবল ক্লিক করলে মাইক্রোসফট ওয়ার্ডে যতটুকুই হোক না কেন যেখানে চাপ না সেখানে মাইক্রোসফট কার্সরটা সেটা বসাতে পারবেন খুবই সহজে। তো আশা করি এটা বুঝতে পারছেন। এবার এবিসি দেখেন এটা কিভাবে কি করবেন। এটার উপরে যদি আপনি সিলেক্ট করে কোনো কিছু টাইপিং করেন, তো তাহলে দেখবেন আপনার যে মাঝখান লেখাটা মাঝখান দিয়ে কাটা অবস্থায় আসবে, কারণ এখানে কিন্তু সেটা বলে দিচ্ছে এমআইএসবি মানে এবিসি, এটার মাঝখান দিয়ে কাটা কাটা মানে মাঝখান দিয়ে একটা দাগ দেওয়া আছে। তো অনেক সময় আমরা মনে করেন যে এটা আমাদের লেখা, এটা আমি ওরকম করে ডিজাইন করতে চাই, ক্লিক করলে কিন্তু এটা আমাদের হয়ে যাবে। তো আমরা কিন্তু এইভাবে যে কোনোটা করতে পারি। এবং আমরা যদি হঠাৎ দিয়ে ফেল এবং আমাদের এমন প্রয়োজন যে আপনার এটা হটাতে হবে, জাস্ট সিলেক্ট করে এটা তুলে দিলে কিন্তু এটাও চলে যাবে, দেখতে পাইলেন। তো এটাও হলো। এবার দেখি যে x2 এবং x2 উপরে এইগুলো কোথায় লাগে আমাদের বেসিক্যালি। অনেক সময় দেখবেন আমাদের যে কোনো বইয়ের, যেমন মনে করেন এখানে মনে করেন টিটা বড় হাতের, তার সরি ছোট হাতে হয়েছে। তো অনেক সময় আমাদের কিবোর্ডে কি আমাদের যখন ক্যাপলক চাপা থাকে না, যখন আমাদের কিন্তু সব ছোট হাতের হয়ে যায়, তাই না? আমরা যদি জাস্ট মনে করি যে এক ক্লিকেই নিব বড়টা, তাহলে আপনি ক্লিক করবেন যে শিফট ধরবেন, শিফট ধরে এইস দেখেন, বা আপনি শিফট ধরে যাই মারেন না কেন সেটাই কিন্তু পারবেন। তো আমি এখানে দেখেন টি দিলাম, এবার টি এর নিচে আমি কোনো ছোট একটা অক্ষর দেব, আমি যেমন অ্যান্ড লিখবো, এখানে অ্যান্ড বড় হাতের দিয়ে দিই, কন্ট্রোল ব্যাক স্পেস এ, তাহলে কি হবে, এটা কিন্তু বড় হাতের এ হয়ে যাচ্ছে, কিন্তু এটার মধ্যে হয়ে গেছে, আমি কেটে দিই। এখানে দেখেন আমি শিফট এ দিয়ে দিলাম। তো শিফট এ দেওয়ার পর এটা সিলেক্ট করতে পারেন, আপনার যেটা ইচ্ছে আমি সিলেক্ট করে নিচ্ছি, সমস্যা নাই। জাস্ট x2 এখানে ক্লিক করলে কিন্তু দেখেন এটা কিন্তু ছোট হয়ে গেল, যা ছিল। আমি যদি কন্ট্রোল জেড দিয়ে দিই, দেখেন এটা কিন্তু কত বড়। এই বড়র সঙ্গে আরেকটা আমরা ছোট অ্যাড করতে চাই, সেটা কি করে খুব সম্ভব, আমরা যদি মনে করেন এই ওয়ার্ডের নিচে নিতে চাই, জাস্ট এইটাই ক্লিক করবেন। তাহলে এ এ আমি অ্যান্ড লিখতে চাইছি, অ্যান্ড এ, তাহলে কি হলো দেখেন, অনেক সময় আমাদের বই কিন্তু এমন থাকে অ্যান্ড এরকম অপশন থাকে কিন্তু, যে কোনো একটা বড় হাতের অক্ষর এবং বাকি দুইটা ছোট হাতের অক্ষর এরকম থাকে না। হ্যাঁ, আমাদের কিন্তু থাকে। তো আমাদের কিন্তু এরকম থাকবে। তো হ্যাঁ, আমরা কিন্তু এখন যতটা টাইপিং করব সবই কিন্তু ছোট হয়ে যাবে। তো আমি ব্যাক স্পেস দিয়ে কয়েকটা কেটে দিচ্ছি, তো অ্যান্ড পর্যন্ত রাখলাম। তো এখানে একটা জিনিস খেয়াল করো, আমরা যত কিবোর্ডে টাইপিং করছি তাহলে কিন্তু সবই ছোট হয়ে যাচ্ছে। তো আমরা চাচ্ছি যার আমাদের এমন দরকার নেই, এটা দিয়ে দিই, দিয়ে কালারটা তুলে দিই, তাহলে কি হবে, এবার দেখেন আমি যত যাই টাইপিং করব এবার কিন্তু বড় হয়ে যাবে। তো এটা হয়তো বুঝতে পারছেন যে আপনাদের প্রয়োজন যখন হবে তখন এটা সিলেক্ট করে নেবেন, আর প্রয়োজন বাদে সিলেক্ট করবেন না। এবার দেখাই যে হি লেখে এই বড়, দেখেন এটা কিন্তু ছোট হাতের হয়ে গেল, কারণ আমার এই যেখানে সিলেক্ট ছিল কিন্তু ছোট হাতের, আমি এটা কেটে দিচ্ছি। তো আমি কার্সরটা এখানে বসায় নিচ্ছি, ডবল ক্লিক করলে আপনারা আপনার যে কোনো ইচ্ছা শিকার নিতে পারবেন। দেখেন আমি নিচ্ছি কিন্তু, তো আমি এখানে এইচটা বড় হাতের নিচ্ছি, শিফট এইচ, তাহলে কি এইচটা বড় হাতের। এবার চাচ্ছি আমি এইচি হি মানে এইচের ইটা আমি এইচের উপরে নিতে চাচ্ছি, কারণ এটা আমি কি নিচে নিলাম, যেমন এখানে এটা নিচে এবং এটা নিচে আসছে আমি সর্বোচ্চ উপরে। আমরা যদি এটা যদি শর্টকাট নিতে চাই তাহলে দেখেন এখানে যদি আমি সিলেক্ট করি কন্ট্রোল প্লাস শিফট প্লাস প্লাস, যদি আপনি চাপেন তো এটা কিন্তু অটোমেটিক চালু হয়ে যাবে। আমি এটা সিলেক্ট করে দিলাম, তো এই ই লেখি,
আমি যদি কি লিখে দিই দেখেন এসি, তবে অনেকজন মনে করেন যে আমার এটা যদি বড় হাতে দিই তাহলে কি হবে, হ্যাঁ বড় হাতে যদি দেন তাও কিন্তু আপনার এটাই থাকবে, কারণ আপনি যেটা উপরে সিলেক্ট করে রাখছেন কিন্তু। তো বুঝতে পারছেন এটা কতটাই আর কি হয়ে গেল এটা। তো আরেকটা জিনিস দেখি আপনাদের, তো থ্যাঙ্কস ফর ইউর মেইল, তো এটাকে আমি মানে একটু চেঞ্জ করতে চাই, যেমন ফন্ট দিতে চাই, কেমন কি ফন্ট এখানে আপনার ফন্ট হিসেবে ব্যবহার করতে পারবেন কিন্তু। এছাড়া আউটলাইনে যেসব কালারগুলো আছে আপনি আউটলাইনে কালার দিয়ে এটা এডিট করে নিতে পারেন। তো আপনার এটা নিলে দেখেন আমি নিতে চাইলাম, নিয়ে নিলাম। তো আপনারা যেখানে চান সেখানে কিন্তু এই ফন্টে এটা ব্যবহার করতে পারবেন। ফন্টের আউটলাইন আপনার যদি পছন্দ না হয়, এখানে কিন্তু বিভিন্ন ইফেক্ট আছে, এখানে আছে অনেক ইফেক্ট। আপনার পছন্দ না, আউটলাইনে ক্লিক করে এখান থেকে মনের মতো কাস্টমাইজ করে কালারটা নিতে পারেন। তো দেখতে পাইছেন। তো অনেক সময় আমাদের মনে হলো যে এখানে আমার কালারটা নিয়ে ফেললাম, আমি কালারটা চেঞ্জ করতে চাই, সেটা কি করবো, এইটাতে চলে আসে আপনি আগেরটা ব্যাক চলে আসবেন। ব্যাক চলে এসে দেখেন এখানে কিন্তু চেঞ্জ হওয়ার তেমন অপশন পাবেন না। আউটলাইনে আসবেন, নো আউটলাইন, এটা করে দিলে দেখেন আমাদের অনেক সময় এই লেখাগুলো আউটলাইন হয়ে থাকে, এগুলো কিন্তু ঠিক হয়ে যাবে। তো আপনারা এভাবে কিন্তু যে কোনো লেখাটার যে কোনো ফন্টের কালার অ্যাড করতে পারেন খুবই সহজেই। আপনি এখান থেকে ফন্ট নিতে পারেন বা আউটলাইন এসে এখানে আপনি কাস্টমাইজ করে নিতে পারেন। যেমন এখানে এসে আপনি দাগটাও নিতে পারেন যে কতটুকু দাগ আপনার প্রয়োজন, যেমন এখানে আমি এরকম নিলেও দেখেন এরকম হয়ে যাচ্ছে। আমি কন্ট্রোল জেড দিয়ে সব ঠিক করে নিই। যে কোনো ভুল হলে বা যে কোনো জিনিস পিছে ব্যাক নিতে হলে কন্ট্রোল জেড যদি আপনারা কিবোর্ড থেকে দেন তাহলে অটোমেটিক ব্যাক। আবার এখানে একটা জিনিস আছে, এটা দিলে দেখেন যে কোনো জিনিস ব্যাক এবং অ্যারো, এটা কিন্তু সবার সবার পিসিতে এবং সবার মনিটরের উপরেই কিন্তু শো করবে। তো এবার চলে আসি এবি যে চিহ্নটা, এটার কারণ কি। তো এবি সাধারণত এটা কিন্তু হাইলাইট, দেখেন টেক্সট হাইলাইট কালার মেক টেক্সট লুক ইন, যে মানে অনেক সময় আমাদের বইয়ে প্রস্তুতে দেখবেন যে কোনো একটা ওয়ার্ডকে সিলেক্ট করে মানে সরি এটাতে একটা কালার দেওয়া আছে যেটাকে আমরা বলি হাইলাইট কালার, এবং এই কালারটার কারণে আমাদের চোখে কিন্তু অনেক সময় বেশি পড়ে, যাকে বলা হয় হাইলাইট কালার। তো হ্যাঁ আমরা কিন্তু এরকম করে সিলেক্ট করে যে কোনো জায়গায় কিন্তু হাইলাইট অ্যাড করতে পারি। অনেক সময় আমাদের যখন এই হাইলাইটগুলো প্রয়োজন হবে না তখন আমরা জাস্ট সিলেক্ট করব, হাইলাইটে এসে নো কালার করে দেব, তাহলে আমাদের যে হাইলাইটগুলো আছে এই হাইলাইটগুলো সব চলে যাবে। দেখেন আমি সিলেক্ট করলাম নো হাইলাইট, তাহলে এটা চলে গেল কিন্তু। তো আশা করি হাইলাইটটা বুঝতে পারছেন। তো অনেক সময় হতে পারে এটা দেখেন আমাদের ফন্টের কালারটা চেঞ্জ হতে পারে না, আমাদের কিন্তু অনেক সময় প্রয়োজন হয়, কারণ কালো লেখার মধ্যে লাল প্রয়োজন, লালের মধ্যে কালো, এরকম বিভিন্ন অপশন প্রয়োজন হয়, তখন জাস্ট এটা সিলেক্ট করবেন, সিলেক্ট করে এই যে এই চলে আসবেন, সিলেক্ট করে দেখেন ফন্ট কালার, আপনার যে ফন্টটা লিখছেন এই ফন্টের কালারটা চেঞ্জ করতে হবে কিভাবে। জাস্ট এখানে ক্লিক করবেন, আপনার মনের মতো কাস্টমাইজ করে একটা ফন্ট এখানে দিয়ে দিতে পারবেন। আমি এখানে লাল কালার দিলাম, তো আপনি এখানে যেখানে সেখানে ফন্ট নিতে পারেন। আমি নিলাম না, আমি এটা মনে করেন আপনার হয়ে গেছে, অনেক সময় আপনার এটা আন্ডু বা নতুন ঠিক করতে চান আগের কালার, তাহলে সিলেক্ট করবেন, করে এখানে চলে আসবেন, আগের কালারটা যেমন দিয়ে লিখছিলেন এটাই সিলেক্ট করলে আগের কালার হয়ে যাবে। বেসিক্যালি আমাদের এই ফন্টের যে কয়টা কাজ ছিল আমি কিন্তু আজকে দেখাই দিলাম, এবং কিভাবে ফন্ট চেঞ্জ করতে এটা কিন্তু আমি আগের ভিডিও দিয়েছি, এবং ফন্টের যে বাকি কয়টা অপশন ছিল আজ কিন্তু সেরে ফেলি। তো আপনারা এই তিনটা দিনে তিনটা পর পর ভিডিও গেছে, এই তিনটা তো দেখে থাকেন, তো মনে করে যে ফন্ট হিসেবে আপনার প্রতিটা স্থান জেনে যাবেন। তো আস্তে আস্তে আমি মাইক্রোসফট ওয়ার্ডের যতগুলো আছে সবগুলো দিয়ে দেবো আমার ইউটিউবের প্লে লিস্টে। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, আর যদি সাবস্ক্রাইবটা করে রাখেন তো তাহলে আরও ভালো, কারণ প্রতিদিন আপনি নিয়মিত ভিডিওতে পেয়ে যাবেন। ভিডিওগুলো দেখলে ইনশাল্লাহ আপনি মাইক্রোসফট ওয়ার্ডের প্রতিটা জিনিস জেনে যাবেন। তো আজকে ভিডিও পর্যন্ত রাখলাম, দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে।